আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই ভিডিওতে হচ্ছে যে আমি আলোচনা করব জাপানিজের ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে। অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আছে, আমি সব ডাউট ক্লিয়ার করব। সো জাস্ট আপনাকে ভিডিওটা দেখতে হবে, লং করব না। আমি জাস্ট নোট করলাম আর কি যে কোশ্চেনগুলো আছে, প্রায় 14-15টা হবে। তো চলেন শুরু করি। প্রথম হচ্ছে যে আপনার মাইন্ড সেট ফিক্স করতে হবে যে যদি আপনি যাবেন শিওর। অ্যান্ড দেন এখানে দুই ধরনের, জব এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা। যদি আপনি স্টুডেন্ট ভিসা যান তাহলে এই ভিডিওটা আপনার খুব কাজে লাগবে, এবং না জব ভিসা হলেও একটু হলেও কাজে লাগবে। চলেন শুরু করি। আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি, সো চলেন আমরা কোশ্চেনগুলোর আনসার দিই। বিভিন্ন গ্রুপ থেকে ভিডিও থেকে দেখে দেখে অনেক টাইম ওয়েস্ট করে আমি এগুলো কালেক্ট করছি। প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে বললাম মাইন্ড সেট ফিক্স করতে হবে। সেকেন্ড যে কোশ্চেনটা, কোন বই কিনবো, কোথা থেকে কিনবো এবং কস্ট কেমন। নীলক্ষেত বুক মার্কেট আর ঢাকা নিউ মার্কেট, ওখানে আপনি পাই যাবেন মানে হচ্ছে যে আহ, একদম পাইকারি রেটে। আমি যদি বলি, আমি 330 টাকা দিয়ে কিনছি এই তিনটা বুক, এবং এখানে দুই ধরনের বই আছে, বাংলা ভার্সন এবং জাপানিজ ভার্সন। বাংলাটা হচ্ছে যে এরকম প্রাইস, সেম প্রাইস, এবং ওইটাও তাতে একটা সেট থাকে তিনটা বই, আর একটা বাংলা, ওইটা শুধুমাত্র একটা বইয়ে। এটাও 330, এটাও 330। আপনাকে হচ্ছে যে একটু চার্জ করে নিতে হবে, কারণ ওরা অনেক প্রাইস বেশি বলে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কোথা থেকে শুরু করবো, কোচিং নাকি নিজে নিজে। N5 N4 আমি মনে করি নিজে নিজে স্টার্ট করাই ভালো। কারণ হচ্ছে যে এগুলো একদম ফান্ডামেন্টাল জিনিস, আপনি চাইলে গ্রুপেও পাবেন। আহ, এত বেশি একটা পড়াশোনা নাই। আপনার হচ্ছে যে অনেক, যদি আপনার ফোকাস থাকে এটাতে তাহলে অনেক টাইম স্পেন্ড করতে হবে। আর এখানে মূলত প্র্যাকটিস হচ্ছে যে আপনাকে লিখতে হবে অনেক, পড়ার চাইতে লিখতে হবে বেশি, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা ভাষা। এবং কি সাইন দেখার পরে আপনার মাথা ঘুরতে পারে, কারণ আমি যখন বই কিনতে গেছি তখন হচ্ছে যে একটু আউলে গেছিলাম যে কোন কি লিখছে, কোন বই কিনবো। আসলে আমি ফোন দিয়েছিলাম একজন ভাইকে, তখন ভাই আমার সাজেস্ট করলো যে এই বইটা কিনো। তো তারপর কিনলাম। আমি বলবো যে যদি আপনি কোচিংয়ে যান, কোচিংয়ের খরচ পড়বে 15,000 টাকা। যদি নিজে নিজে শিখেন 330 টাকা বইয়ের খরচ। আর নিজে নিজে শিখতে হলে আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। দেন ফেসবুক গ্রুপ, যারা বড় ভাইরা আছে মানে, অথবা হচ্ছে জুনিয়র যারা আছে শুরু করছে বেসিক লেভেল থেকে, তাদের সাথে কানেক্ট হয়ে একটা ফেসবুক গ্রুপ খোলেন। দেন হচ্ছে যে তাদের থেকে সহায়তা নেন। দেন কোশ্চেন হচ্ছে ভাষার লেভেল কয়টা। ভাষার লেভেল হচ্ছে যে 5টা, N5 N4 N3 N2 N1। এবং প্রত্যেকটা লেভেলের জন্য হচ্ছে যে কোচিং চার্জ করে 15,000 টাকা করে। আই হোপ বুঝতে পারছেন। অ্যান্ড দেন কত মাস সময় লাগবে ফর ইচ লেভেল, কত ঘন্টা করে পড়তে হবে। ইচ লেভেলের জন্য হচ্ছে যে যদি N5 ধরি আমি, 3 মাস থেকে 4 মাস লাগে। নিজে নিজে শিখলে 4 মাস, কোচিংয়ে শিখলে হচ্ছে 3 মাস, বিকজ হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টও ডিপেন্ড করে, মানে ম্যাটার করে। সো প্রত্যেকটা লেভেলের জন্য এরকমই 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস করে লাগবে। আই হোপ আপনি বুঝে গেছেন। দেন হচ্ছে কত ঘন্টা করে পড়বেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ধরেন যে অ্যালফাবেট গুলো আছে, ধরেন আমি হিরাগানার কথা যদি, আচ্ছা এটা একটু পরে আসতেছে। এক্সাম টাইপ কটা, এক্সাম হচ্ছে যে বিভিন্ন ধরনের টাইপ আছে, বাট আমি দুইটা জানি স্টুডেন্ট বিষয়ের জন্য, নাট এবং জিএলপিটি। জিএলপিটি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটার N5 থেকে N1। এবং নাট, নাট এক্সামও সেম N5 থেকে N1। যদি আপনি N5 জিএলপিটির প্রিপারেশন নেন, নাট N5 এর প্রিপারেশন হয়ে যায় অলমোস্ট। বোথ আর সেম, এক্সাম প্যাটার্ন সেম, ঠিক আছে। জিএলপিটি এবং নাট। সো জিএলপিটি বছরে হয় দুইবার, জুলাই এবং ডিসেম্বরে। নাট এক্সাম প্রত্যেক মাসে মাসে হয়। আমি এজেন্সিতে জিজ্ঞেস করছিলাম, তারা বলল, অনলাইন সার্চ করে দেখলাম যে বছরে 6বার হয়। আই হোপ বুঝতে পারছেন। জাপানিজ স্কুলে যাব নাকি ইউনিভার্সিটিতে, অনেকের কোশ্চেন থাকে। আমি তো বাসা শুরু করলাম, প্রায় শিখতেছি, কোথায় যাব, ইউনিভার্সিটি নাকি কলেজ নাকি স্কুল। সো আপনি যদি N5 কমপ্লিট করেন তাহলে আপনার জন্য স্কুল বেস্ট হবে আমি মনে করি। কারণ ইউনিভার্সিটি রিকোয়ার করে N2 লেভেল, কলেজ রিকোয়ার করে প্রায় N3 N2। আই হোপ বুঝতে পারছেন। দেন ইউনিট ফার্স্ট ওর, আচ্ছা আপনি ইউনিট ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে পড়েন, এমন অবস্থায় আপনি কি যাইতে পারবেন কিনা, স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে কিনা। 5 বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে জাপানে। সো এইচএসসি পাস করার পর যদি 5 বছর গ্যাপ থাকে, ওটার এক্সপ্লেনেশন দিতে হবে, কিন্তু অথেন্টিক এক্সপ্লেনেশন। তাও হচ্ছে যে এটা ফুলফিল হয়ে যায় অবশ্যই। যেটা বললাম যে হেল্পের জন্য ফেসবুকে পোস্ট করেন, বিভিন্ন গ্রুপে জয়েন হন, কারণ ওখানে স্টুডেন্টরা হচ্ছে যে নিজেদের যা যা করে ওগুলো পোস্ট করে, কিভাবে তারা মানে সামনের দিকে যাচ্ছে ওগুলো নিয়েও তারা বলে। অনেক কাছে সারাদিনই পোস্ট করে, তাদের থেকেও আপডেট জানতে পারবেন। কখন যাওয়ার পারফেক্ট সময়, আমি বলবো যে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, ওইটা পারফেক্ট সময়, ওখান থেকে শুরু করেন। জাস্ট 3 থেকে 4 মাস টাইম নেন।
N5 কমপ্লিট করেন, দেন স্কুলে যান। এখানে একটা ব্যারিয়ার আছে। জব ক্ষেত্রে হচ্ছে যে N4 থাকলে অনেক সুবিধা। আমি যতগুলো ভিডিও দেখছি তারা বলতেছে N4 থাকলে জব পাওয়ার সুবিধা অনেক। কারণ তারা ওই মানুষটাকে নিবে যার স্কিল আছে, এমন মানুষের নিব না যে তার স্কিল নাই। যেমন আপনি ভাষা পারেন না, আপনার রাইখে তো কোনো কাজ লাভ নেই। তো বিষয়টা হচ্ছে এটাই। সো দেন আরেকটা হচ্ছে যে মুভ করা যাবে কিনা ওখান থেকে ইউরোপ কান্ট্রি, অস্ট্রেলিয়া, কানাডা। তো একটা কথা বলি, আপনি এত কষ্ট করে N5 থেকে N2 অথবা N1 পর্যন্ত শিখলেন ওইখানে, স্কুলে আপনারা শিখাবে এগুলো, দেন আপনি ওখান থেকে মুভ করবেন। আপনার কি মন চাইবে ওখান থেকে মুভ করতে? এত কষ্ট করে ভাষাটা শিখলেন, আপনি তো চাইলে ওইখানে একটা পারফেক্ট ক্যারিয়ার করতে পারেন। আপনি চাইলে ঘুরতে পারেন, ওইখান থেকে মুভ করা পসিবল। টাকা লাগবে, দেন আইএলটিএস লাগবে। কারণ আপনি ওখান থেকে আরেকটা দেশে যাবেন, ইংলিশ প্রফিসিয়েন্সি দেশে। তো ওখানে আপনার ইংলিশ অবশ্যই লাগবে। বুঝতে পারছেন আশা করি। এবং আরেকটা সেন্সিটিভ কোশ্চেন, মাসে কত টাকা কামাইতে পারবো আমি যদি স্টুডেন্ট বিষয়ে যাই? আমি যেটুকু বুঝছি, আমার একটা ফ্রেন্ড আছে, ও 1.5 লাখ টাকা কামায়। ওর বড় ভাই আছে, যার কারণে ওর হয়তো কাজের সুবিধা অনেক ভালো পাইছে। সো ওই ইন টার্মস অফ দ্যাট আমি বলবো যে ওর সুবিধা অনেক ভালো, যার কারণে ওর টাকা পাইতেছে ভালো। আপনি যদি নতুন নতুন যান, হয়তো 2-3 মাস মানে 1 বছর কষ্ট করতে হইব, হচ্ছে যে এত বেশি পাবেন না। বাট 3-4 মাস পরে হয়তো 1.5 লাখ 2 লাখ আপনি টাচ করতে পারেন, কিন্তু আপনার খরচ যাবে অনেক। মানে অনেক খরচ, এক্সপেন্সিভ শহর বলতে মানে এক্সপেন্সিভ একটা কান্ট্রি, অনেক টাকা খরচ যায়। পার্ট টাইম জব আছে কিনা, প্রত্যেকটা গলি গলিতে পার্ট টাইম জব আছে, জাস্ট আপনাদের খুঁজতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাদেরকে কল দিতে হবে এবং কি নিজের উদ্যোগ থাকা লাগবে। আদারওয়াইজ আপনি, এটা পসিবল না আসলে। কাজ করবেন আপনি, ওরা কি আপনারা কল দিব না না। সিভি বানাইতে হইব, আপনারা কল দিতে হবে, দেন আপনি পাই যাবেন আশা করি। পার্ট টাইম, আচ্ছা, কত ঘন্টা করতে পারবো? আমি যতটুকু দেখছি অনলাইনে যে 28 ঘন্টা কাজ করা যায় সাপ্তাহিক। তো আপনি ওইটুকু লিমিটের ভিতরে কাজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি আর বেশি পারবেন না। জেএলপিটি অ্যান্ড নাট টেস্ট এক্সাম ফি কত? আচ্ছা, জেএলপিটি এবং জেএলপিটির ফি ওই 3 থেকে 4 হাজার, নাটের ফিও সেম 3 থেকে 4 হাজারের মধ্যেই। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আপনাদের কোনো বই লাগে, মানে দুইটা সেট বললাম, একটা বাংলা ভার্সন একটা জাপানিজ। জাপানিজ ভার্সন 330 টাকা, অ্যান্ড বাংলা ভার্সনটাও এরকম 300, মানে 350 থেকে 400-র ভিতরে কাভার হয়ে যাবে যদি আমি চার্জ টার্জ ধরি। যদি বই লাগে আপনারা বলতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এবং কি কমেন্ট বক্সে বলতে পারেন। এটা নট এ বিজনেস, বাট যদি লাগে তাহলে আমি উদ্যোগ নিয়ে করব। প্র্যাকটিসের জন্য কয়েকটা অ্যাপস এর নাম এবং ইউটিউব চ্যানেল। ওকে, আমি অ্যাপসের একটা স্ক্রিনশট দিচ্ছি এখানে। এগুলো আমি খুব কষ্ট করে কালেক্ট করছি কয়েকটা ভাই থেকে। আপনারা চাইলে এগুলো ডাউনলোড দিতে পারেন, মাস্ট বি এগুলো ডাউনলোড দেওয়া দরকার। অনেক রিসোর্স এখানে আছে। এবং কয়েকটা ইউটিউব চ্যানেলের নামও আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। সো অলমোস্ট 15 থেকে 16টা কোশ্চেনের অ্যান্সার আমি করছি। আই হোপ আপনাদের আর কোনো কোশ্চেনের অ্যান্সার বাকি নাই, আমি মনে করি। সো আজকে প্রায় 8 থেকে 10 দিন আমি প্রত্যেকটা ভিডিও ঘাটাঘাটি করছি। ওই যে ব্ল্যাক পটেটো নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ভাই তো মনে করেন যে যে দুষ্টামি করে অনেকের ইন্সপাইরেশন বলতে গেলে। মনে করো যে জাপান একটা সুখ শান্তি, যাইলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনার যদি মাইন্ডসেট থেকে কষ্ট করার, তাহলে হচ্ছে যে আপনার জন্য ওই দেশ। আর কি বলবো, আর বাংলাদেশে থাকা অবস্থা আপনি পড়াশোনা করেন, প্লাস একটা ফুড ডেলিভারি কাজ করেন, করার পরে বাসায় এসে ঘুমাইতে পারেন কিনা একটু দেখেন। ঘুমাইতে পারবেন কিন্তু পড়তে পারেন কিনা দেখেন। একটা কোশ্চেন হচ্ছে যে একটা স্কিপ হয়েছে, সেটা হচ্ছে যে এক্সামের পাস মার্ক কত এবং সেকশন কতটা। রিডিং ভোকাবুলারি কাঞ্জি এগুলো মিলে হচ্ছে 120। 120-এর মধ্যে আপনাকে 38 পাইতে হবে। এবং লিসেনিং সেকশনে হচ্ছে 60 মার্কের মধ্যে আপনাকে হচ্ছে যে 19 থেকে 20 অথবা 21টা টিকমার করতে হবে। সো আরেকটা কথা বলি, এক্সামগুলো হচ্ছে এমসিইউ আকারে হয় এবং কি খুব শর্ট শর্ট কনভারসেশনাল রিলেটেড। সো পরবর্তীতে রিলেটেড আরও ভিডিও দিব যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। এবং কি যেটা বললাম একটু আগে, কাজ এবং পড়াশোনা দুটো একসাথে মানে ম্যানেজ করা যদি আপনার পসিবল, তাহলে চুজ করতে পারেন। কারণ অনেক স্ট্রাগল, হার্ডওয়ার্কের প্রয়োজন, ডেডিকেশন তো অবশ্যই। সো এই হচ্ছে মূল কথা, এবং কি অনেক পরিশ্রমের একটা বেশ ব্যাপার। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন সবাই আমার জন্য। এবং কি আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।